একদিকে দাপুটে পারফরম্যান্স, অন্যদিকে বৃষ্টির বাধা। শেষ পর্যন্ত কে জিতল এই সিরিজ? মাঠে না খেলেও কি ট্রফি নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম, নাকি নিউজিল্যান্ড ক্রিকেট টিম এখনও ফেরার অপেক্ষায়? আরও থাকছে প্রতিবেদনে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সাম্প্রতিক সিরিজ চলমান, যেখানে দারুণ ক্রিকেটের পাশাপাশি বড় ভূমিকা রেখেছে বৃষ্টি। প্রথমে আসি ওয়ানডে সিরিজে। 3 ম্যাচের এই লড়াইয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। টাইগাররা সিরিজটি 2-1 ব্যবধানে নিজেদের করে নিয়েছে। পুরো সিরিজ জুড়েই ছিল তাদের নিয়ন্ত্রিত ব্যাটিং এবং কার্যকর বোলিং। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংস এবং বোলারদের ধারাবাহিক লাইন লেন্থ নিউজিল্যান্ডকে বারবার চাপে ফেলেছে। এই জয়টা শুধু স্কোর লাইনেরই জয় নয়, এটি আত্মবিশ্বাসের জয়, বড় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার জয়। এবার টি-20 সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দেখিয়ে দেয় তারা কতটা প্রস্তুত। দারুণ একটা দলগত পারফরম্যান্সে তারা ম্যাচটি জিতে নেয় এবং সিরিজে এগিয়ে যায়। ব্যাট হাতে আগ্রাসন, বল হাতে নিয়ন্ত্রণ, সব মিলিয়ে ছিল একদম পরিপূর্ণ ক্রিকেট। কিন্তু তারপরে গল্পে আসে টুইস্ট। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, আর এখন পরিস্থিতি বলছে তৃতীয় ম্যাচটিও হয়তো বৃষ্টির কারণে মাঠে গড়াবে না। ক্রিকেটে বৃষ্টি মানে অনিশ্চয়তা। অনেক সময় এটি ম্যাচের গতি বদলে দেয়, আবার কখনো পুরো সিরিজের উত্তেজনাই কমিয়ে দেয়। এই সিরিজটাও ঠিক সেটাই হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ এই সিরিজে নিজেদের আধিপত্য দেখিয়েছে। ওয়ানডে সিরিজে জয়, টি-20তে এগিয়ে থাকা, সব মিলিয়ে টাইগাররাই ছিল নিয়ন্ত্রণে। এখন প্রশ্ন, যদি শেষ ম্যাচটিও নাও হয়, তাহলে কি বাংলাদেশকেই ধরা হবে এই সিরিজের আসল বিজয়ী? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এমন স্পোর্টস আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।